খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এটা দেখানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চোয়াল বেবে পানি পড়া শুরু করলো, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে। খাব্বাব কি দেখলাম, আপনার পাজরে কেন গোশ নাই, চামড়া গুলো কেন পড়া? ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কল্পনা করুন, একবার মনে করা করুন, একবার চিন্তা করুন। আপনি মনে করেন খাব্বাবকে নির্যাতন করতেছে, আর ওই নির্যাতনের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, ওই জায়গায় দাঁড়ায় আপনি দেখতেছেন। আপনি যদি হযরতে খাব্বাবের এই কথা শোনার পর আপনার চোখে থেকে যদি মাছির মাথা পরিমাণ অথবা লেবুর রসের পরিমাণ এক ফোঁটা যদি চোখের পানি বের হয়ে যায়, জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আমার আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। হযরতে খাব্বাব হযরত ওমরকে বলতেছে, ওমরের চোয়াল বেয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে গিয়েছে। হযরতে খাব্বাব বলল, ভাই ওমর, এতটুকু শুধু নয়। হযরতে খাব্বাব বললেন, ভাই ওমর, এতটুকু শুধু নয়। ও ভাই ওমর, এই পাশে আপনি একটু আসেন। বাম পাশে আসার পরে বাবা হযরতে খাব্বাব বাম পাশের পাঁজরটা যখন দেখাইলো, জামা উঁচু করলো, হযরতে খাব্বাবের বাম পাশের গোশগুলো পাঁজরে নাই। বাঘ থাবা দিলে যেমন হয়, হযরতে খাব্বাবের হুবহু গোশগুলো এইভাবে চলে গিয়েছে, চামড়াগুলো সব লেগে গিয়েছে। সাইয়্যিদুনা হযরতে ওমর কান্না করতেছে আর বলতেছে, ভাই খাব্বাব, আপনার শরীরটা তো পুরো ঝাঁসরা হয়ে গেছে, আপনার চামড়াগুলো তো সব জ্বলে গিয়েছে। হযরতে খাব্বাবের পিঠটা উঁচু করলো হযরতে ওমর। হযরতে ওমর দেখে পিঠে খাব্বাবের ভাবে একটু চামড়া নাই রে। হযরতের সব চামড়াগুলো খাব্বাবের পুড়ে গিয়েছে, শুধু পুড়া চামড়াগুলো হাড্ডির সাথে লেগে আছে। আল্লাহু আকবার। হযরত ওমর ডেকে বলল, ও ভাই খাব্বাব, আপনার পিঠে চামড়া নাই, আপনার কোনো গোশ নাই রে খাব্বাব। কেন রে ভাই খাব্বাব, আপনি কি আগুনে পুড়ে গিয়েছিলেন কিনা? খাব্বাব বলে, না রে ভাই, আমি আগুনে পুড়ে যাই নাই রে ভাই, আমি এই কালিমার জন্য, ঈমানের জন্য আমার এই হালাত হয়েছে রে ভাই। আল্লাহর নবী, রহমতের নবী যখন কালিমার দাওয়াত নিয়ে আসলো রে ভাই, আমার নবী যখন কালিমার দাওয়াত দেয়, আমি 360 খোদার পূজা করতে চাই নাই, আমি এক আল্লাহর ইবাদত করতে চাই, আমি এক আল্লাহর সন্ধান খুঁজতেছিলাম। রহমতের নবী, মানবতার নবী যখন দাওয়াত নিয়ে আসলো, আমি যখন কালিমা পড়লাম, কালিমা বুকে ধারণ করলাম, ঈমান নামক দৌলত আমি স্বাদ গ্রহণ করলাম। আমার বংশের মানুষগুলো জানতে পারলো আমি খাব্বাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার বংশের লোকজন আমাকে ডাকলো, বলল, খাব্বাব কালিমা ছেড়ে দাও। আমি খাব্বাব বললাম, না, কালিমা ছাড়বো না। এমন একজন মানুষের কাছ থেকে কালিমা শিখছি, এমন একজন মানুষের হাতে হাত রেখে কালিমা পড়ছি, জীবনটা চলে যাবে, তারপর আমি খাব্বাব কালিমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, হযরতে খাব্বাব বর্ণনা দেয়, ওমর, আমি যখন বললাম আমি যেই মানুষটার কাছ থেকে কালিমা পড়েছি, ওই মানুষটার কাছ থেকে কালিমা পড়ার কারণে জীবন দিতে রাজি, আমি কালিমা ছাড়বো না। আমার বংশের মানুষগুলো একত্রিত হইয়া এবার আমাকে ধরলো, আমার ধরার পর আমার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। আমার হাত পাটা যখন বেঁধে ফেললো,
আমার হাত আর পা বাঁধার পরে খাব্বাব আমার মরুভূমির বালুতে রাখলো। ওই মরুভূমির বালুটা বাবা এমন বালু, যারা হজ করার জন্য গেছেন যখন বাইতুল্লাহ যান, যাওয়ার সময় দেখবেন উপরের থেকে পানি দেয়, নিচের থেকেও পানি দেয়, তারপরে গরমের যন্ত্রণায় হাঁটা যায় না। কথা বলেন ঠিক কিনা? আর মরুভূমির বালু যদি কারো লেগে যায় সাথে সাথে ফসকা পড়ে যায়। খাব্বাব বলে আবার ওই বালুর মধ্যে উপরে যখন পাথর চাপা দিল, আমি খাব্বাব কই জায়গায় রাখা হলো, এমন কষ্টের যন্ত্রণা আমি খাব্বাব চিল্লানো শুরু করলাম, কেউ আমারে বাঁচায় না, আরো নির্যাতন বাড়ায় দেয়, স্টিম রোলার চালায়া দেওয়া হলো, নির্যাতন বাড়ায়া দেয়। কিন্তু আর সে আজিমের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমি খাব্বাবের ঈমানটা তত বাড়ায়া দেয়। চিল্লা কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সাইয়্যিদুনা হযরতে খাব্বাব বর্ণনা দেয়, আমি খাব্বাবকে যখন কোনোভাবে কালিমা ছাড়াইতে পারল না, এবার আমার বংশের মানুষগুলো চুলার থেকে আগুন আনলো, কয়লা আনলো, মরুভূমির উপরে রাখলো, বালুর উপর রাখার পর আমি খাব্বাবকে ধরলো, আমার হাতও বাঁধা, আমার পাও বাঁধা। আমার হাতও বাঁধা, আমার পাও বাঁধার ওমর। ওই একবারে লিলিয়ান আগুন কয়লা দেওয়া হয়ে গেছে। আমার কয় খাব্বাব তুমি কালিমা ছেড়ে দাও। আমি বললাম জীবন চলে যাবে, তারপরে খাব্বাব কালিমা ছাড়বে না। তাই নাকি খাব্বাব? এবার ওই আগুনের মধ্যে আমাকে রাখা হলো। আল্লাহু আকবার। ভাইরা আমার, খাব্বাব বর্ণনা দেন, ওই আগুনের ভিতরে যখন আমাকে রাখা হলো, রাখার পরে আমার পিঠ যখন দেওয়া হলো, আমার পিঠে যখন আগুন লেগে গেল, মনে হয় কলিজাটা বের হয়ে যায়। এত যন্ত্রণা, এত যন্ত্রণা অমর। আমি শুনতেছি আমার চামড়াগুলো সব পুড়া যাইতেছে, আমার চামড়া পোড়ার শব্দগুলো সব আমার নাকে ঘ্রাণগুলো আসতেছে। আল্লাহু আকবার। ওই চামড়াগুলো পুড়ে গিয়েছে, চামড়া পোড়ার গন্ধগুলো আমার নাকে আসে। চামড়াগুলো যখন পুড়ে গেল, আমার চর্বিতে কয়লাগুলো বন্ধ হয়ে যায়, আবারও কয়লা দেয় রে ওমর। এইভাবে দিতে দিতে ওমর আমার সব চামড়াগুলো পোড়া হয়ে গেছে, গোশও পোড়া হয়ে গেছে, আর কিছু অবশিষ্ট নাই। আমি খাব্বাবকে ছেড়ে দেওয়া হলো। বলল খাব্বাব তুই কালিমা ছেড়ে দিবি, না হলে তোর মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরতে খাব্বাব বলে কালিমা আমি ছাইরা দিতে পারবো না, মৃত্যু আমি গ্রহণ করতে পারবো। আল্লাহু আকবার। ও মদুনাগ্রাম যুবকেরা, আমি একজন যুবক মানুষ। ও বাবা, তোমাকে আমি বিনয়ের সাথে বলি, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিল ঈমানের জন্য। আজকে যুবকরা তোমরা মাহফিল দিলা, এই মাহফিলে যদি তোমরা আজকে আসতো, এই মাহফিলের প্যান্ডেল আরো 5টাও যদি দিত, তাও ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কুদরতি ক্যামেরা নিয়ে রেডি, তোমার ছবিগুলো তুইলা রাখবে। আল্লাহ কিয়ামতের ময়দানে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে বান্দাকে maaf করবে। ও যুবক বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যদি এতটুকু কুরবানি করতে পারো, আমার আল্লাহ তোমার মাসুম বানাইয়া আজকে মাহফিল থেকে পাঠায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করলেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, আর আমরা এতটুকু কুরবানি করতে পারি না। হযরত ওমর কান্না করেন। কে করে জোরে বলেন? আপনাদের খারাপ লাগতেছে? লাগতেছে খারাপ? জিকির করেন লা ইলাহা
একটু আগায় বসেন, জায়গা ভরে গেছে, একটু আগায় বসেন, আর একজনকে সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পড়ুন না। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। হযরত ওমরের চোখে পানি। খাব্বাব বলে, ভাই ওমর, আপনি এতটুকু আশ্চর্য হয়ে গেলেন? হ্যাঁ ভাই, এত নির্মমভাবে আপনাকে নির্যাতন করা হয়েছে, এমন মানুষ হতে পারে? হযরতে খাব্বাব আবার কান্না করতেছে। হযরত ওমর বলে, কেন কান্না করেন ভাই? কয়, ওমর এতটুকু শুধু নয় ভাই, ওমর কি করা হয়েছে আমার সাথে জানেন? কয়, না ভাই জানি না। কয়, ওমর দেখেন। হযরতে খাব্বাব সাথে সাথে তার জিহ্বাটা টান দিয়ে বের করলো। হযরতে খাব্বাবের জিহ্বার মাঝখানে হযরতে ওমর একটা টিউমারের মতো দেখলেন, উঁচু হয়ে গেছে। হযরতে ওমর বলল, ভাই আপনার কি টিউমার হয়েছে? জিহ্বার মাঝখানে উঁচা কেন? হযরতে খাব্বাব বলে, না ভাই, আমার টিউমার হয় নাই, আমার বংশের কারো টিউমার নেই, আমার কোনোদিন টিউমার হয় নাই। তবে এটা কেন? কয়, ওমর এটা কেন? এই কালিমার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলা হলো, ওমর আমার টিউমার হয় নাই। যদি আপনার টিউমার না হয় খাব্বাব, তাহলে আপনার কেন জিহ্বার মাঝখানে কালো হয়ে গেল, উঁচু হয়ে গেছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওই মরুভূমির ভিতরে আমি খাব্বাবকে যখন রাখলাম, আমার পিঠটা ঝলসে গেল, আমার চামড়াও নাই, আমার গোশও নাই রে ভাই ওমর। ভাই ওমর আমাকে যখন কালিমা ছাড়াতে পারে না, আল্লাহর নবীর কাছে বারবার ছুটে যায় নবীজির চেহারাটা দেখার জন্য। স্বৈরাচার সরকার আবু জাহেল কোনোভাবে আমাকে কালিমার থেকে সরাইতে পারে না। আমার প্রতি নির্যাতন নিষ্ঠিমূলক চালায়া দেয়া হলো। আমার বংশের যত যুবকরা ছিল, মক্কায় যত যুবকরা ছিল, আমি খাব্বাবের পিছনে লাগায়া দিল, আমার পিছনে লেলায়া দিল। বলো খাব্বাবকে ধরো। খাব্বাবকে ধরার পরে কালিমা থেকে বের করে আনো, কুফরিতে আনো, 360 খোঁজার দিকে আবার আনো। খাব্বাবের প্রতি নির্যাতন বাড়ায়া দেওয়া হলো। এবার খাব্বাব বর্ণনা দেয়, আমার বংশের যুবকগুলো আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। কোথায় জোরে কন্যা? জঙ্গলের মধ্যে নিয়ে গেল। ও ভাই আমার
জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমাকে প্রস্তাব দেওয়া হলো, খাব্বাব তুমি কালিমা ছেড়ে দাও। খাব্বাব বলে জীবন যাবে, কালিমা আমি ছাড়ব না। জীবন চলে যাবে, যেই মানুষটার হাতে আমি হাত রাখছি ওই মানুষটার কাছ থেকে হাত আর কোনোদিন ছুটাইব না। যেই মানুষটার দেখলেই কলেজের মধ্যে বড় মজা লাগে রে, যেই মানুষটারা দেখলে চোখটা বড় শীতল হয়ে যায়, যেই মানুষটারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লায় কান্না আল্লাহু আকবার। সাইয়্যিদুনা হযরত খাব্বাব বলল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাইয়্যিদুনা হযরত খাব্বাব বলল ভাই আমার, আমাকে ওই মরুভূমিতে আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমাকে এবার দেওয়ার পরে আমার আবারও হাত বাঁধলো রে ভাই, লতা দিয়ে হাত বাঁধলো, আমার পাটাও বাঁধলো। ও যুবকেরা, আল্লাহর কোরআনের কসম খায় বলি রে বাবা, অনেক বৃদ্ধ বাবাজি কান্না করতেছে, চোখে পানি দেখো টল টল করতেছে। যুবক দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা? ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ জাহান্নামের কাষ্ঠ বানাইবে মানুষ আর পাথর। এই মানুষ আর পাথর দিয়া যদি কাষ্ঠ বানায়, তুমি আমিও কাষ্ঠ হব। ওই জাহান্নামের আগুন বন্ধ হবে একটা মাত্র পানি, সেটা হচ্ছে তোমার আমার চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যদি আল্লাহর ভয়ে যদি তোমার চোখ দ্বারা যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনে শপথ করে বলে যায় আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ভাইরা, হযরতে খাব্বাবের বর্ণনা। এবার আমার হাত বাঁধা হয়ে গেল, পা বাঁধা হয়ে গেল। খাব্বাব তুই কালিমা ছাড়বি কিনা? খাব্বাব কয় না, কালিমা ছাড়বো না। যুবকেরা আমার জিহ্বাটা টান মারলো, আমার জিহ্বাটা টান মেরে যখন বের হয়ে গেল, ভাই আমার জঙ্গলের বড় বড় কাঁটা না হলো রে ভাই, ওই কাঁটাগুলো আইনা রে ভাই। এই জিহ্বাটা দ্বারা যেন আমার আল্লাহর আল্লাহ বলে আমি ডাক না দিতে পারি, এই জিহ্বাটা দ্বারা যেন মওলা পাককে ডাক না দিতে পারি, শাহাদাত যদি আমি না দিতে পারি। এই জন্য আমার জিহ্বাটা বাবা চাল কুমড়া হয়, আপনাদের দেশে চাল কুমড়া বলে না, কদু বলে। চাল কুমড়া দিয়ে মুরব্বা বানায়, কেঁচা কেঁচা করে কাটা দিয়ে। কথা বলেন ঠিক না? ও ভাই আমার, আমি আমার মওলার নাম যেন না নিতে পারি, এই জন্য ভাই আমার জিহ্বাটা বের করে কাটা দা খোসা দিয়ে একবারে কাঁচা কাঁচা করে ফেললো। বললো কাকা আল্লাহকে ছেড়ে দে, কয় না আল্লাহকে ছাড়ব না। এরপরে বিশাল বড় কাটা আনে, পেরেক যেমন মারে ওইভাবে আমার জিহ্বার উপর মারলো। কয় কালিমা স্যার, কয় আমি খাব্বাব জীবন চলে যাবে, তারপরে খাব্বাব আমার মওলার 1 মিনিটের জন্য ভুলবে না। চিল্লায় কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে, ওলি হয়ে যাবে, তাদের কোনো টেনশন নাই, পারিশানিও নাই, বরং আল্লাহ আমার আল্লাহ তাদেরকে তার কুদরতের মাধ্যমে হেফাজত করবে। চিল্লা কন্না ঠিক কিনা? ভাইরা আমার, এই সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য কোরআনে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো ঈমানওয়ালাদের মতো। এই ঈমানওয়ালা মানে সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহ এমনি বলে নাই কোরআনের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এমনি
কারণে সাহাবা একরামদের প্রতি আল্লাহ খুশি হয়ে যান নাই, আল্লাহ তাদের সামনে কোরআনের আয়াত এমনি নাজিল করেন নাই। কারণ তাদের যে কুরবানি ছিল, এই কুরবানিটা বড় মারাত্মক কুরবানি ছিল। তারা জীবন দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে দিয়েছে। মৃত্যুর কাঠগড়ার সামনে দাঁড়াইয়াও আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় নাই, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যত বাধা তাদের প্রতি আসছে তারা তত ঈমানওয়ালা হয়ে গেছে, তাদের ঈমানটারও বাড়ায়া দিছে কে? চিল্লা কন্যা আরেকটু জোরে বলেন না কে? কারণ তারা এইভাবে আল্লাহরে আল্লাহ বলে ডাকছে, আমার আল্লাহ তাদের সামনে জান্নাতটা তুলে ধরছে। কথা বলেন ঠিক কি?